সন্দীপ ঘোষের গ্রেফতারের পরই তৃণমূল নেতা শান্তনু সেন বলেন যে ঈশ্বর বিচার করলেন, প্রমাণ হলো আমি ভুল বলিনি। এদিন একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন যে আমি আগেই জানিয়েছিলাম, তখন কোনো স্টেপ নেওয়া হয়নি, তখন স্টেপ নিলে আজকের এই দিনটা দেখতে হতো না। কি বলছেন শান্তনু সেন শোনাবো আপনাদের। So finally it has been proved once again that when human being can't give you justice, Almighty comes on the earth to give you justice. All these corruptions for which Sandip Ghosh has been arrested today were unearthed by me when I was the RKS chairman since 27th February 2023. I detected all these irregularities. I started taking steps. I informed the concerned authorities of the respective section. I informed our Principal Secretary Health. I submitted full set of documents. It was not given to a single media at that point of time. But unfortunately, no step was taken at that point of time. প্রসঙ্গত আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খানকে। এদের মধ্যে বিপ্লব এবং সুমন আরজি কর হাসপাতালের ভেন্ডার, আর আফসার আলী খান সন্দীপ ঘোষের বিশেষ নিরাপত্তা রক্ষী অ্যাডিশনাল সিকিউরিটি পদে ছিলেন। সোমবার 2রা সেপ্টেম্বর ছিল আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার 15তম দিন। অন্যান্য দিনের মতো এদিনও নির্দিষ্ট সময়ে হাজিরা দেন তিনি সিজিও কমপ্লেক্সে, কিন্তু হঠাৎ সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সে পৌঁছায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখার অফিসাররা। এরপরই তারা সিজিও কমপ্লেক্সে ঢুকে সন্দীপ ঘোষকে জানান তাকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হচ্ছে। এরপর সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যারা আরজি করে অভয়া খুনের তদন্ত করছেন সেই অফিসাররা সন্দীপ ঘোষকে তুলে দেন সিবিআই এর দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে। এরপর সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে মেডিকেল পরীক্ষা করানো হয় সন্দীপ ঘোষ সহ বাকিদের। গ্রেফতার হওয়ার পর সিবিআই হেফাজতে রাতে কিভাবে কাটালেন সন্দীপ ঘোষ জানা গিয়েছে। সন্দীপকে গ্রেফতারের পর তাকে একটি ফোন করতে দেওয়া হয়। তিনি তার স্ত্রীকে ফোন করে নিজের গ্রেফতারের খবর দেন। এরপর রাতে সিবিআই এর সেলে ঢোকানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সিবিআই এর সেলে কম্বলে ঘুমোতে দেওয়া হয় সন্দীপকে। জানা গিয়েছে রাতে ঘুমোতেই পারেননি সন্দীপ, অনেক রাত পর্যন্ত শুয়ে এপাশ ওপাশ করতে থাকেন তিনি। এর আগে রাতের খাবার দেওয়া হয় তাকে, কিন্তু সিবিআই সূত্রে খবর যে সেই খাবার তিনি নাকি মুখেই তোলেননি। এর মধ্যে একটু রাতের দিকে সন্দীপের লকআপে ঢোকেন 3 জন। তারা পেশায় 3 জনই চিকিৎসক। কলকাতায় রেলের হাসপাতাল বলে পরিচিত বিআর সিং থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়। এরপর নির্দিষ্ট নিয়ম মেনেই গ্রেফতারের পর যে শারীরিক পরীক্ষা করা হয় তা সম্পন্ন হয়। সূত্রের খবর, মেডিকেল পরীক্ষার পর ডাক্তাররা জানিয়ে দেন যে সুস্থই রয়েছেন সন্দীপ ঘোষ। আরজি করে অভয়ার মৃত্যুর তদন্তের পাশাপাশি হাসপাতালে দুর্নীতির ঘটনার তদন্তও করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার যায় সিবিআই এর হাতে, কারণ এর আগে রাজ্য সরকার এই আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করেছিল। কিন্তু আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে হাইকোর্টে এই মামলার তদন্তভার সিটকে না দিয়ে সিবিআইকে দেওয়ার আবেদন জানান। তার অভিযোগ ছিল এই মামলা যদি সিটকে দেওয়া হয় তাহলে এই মামলার বিশেষ কোনো অগ্রগতি হবে না। এরপর আখতার আলীর দেওয়া তথ্য প্রমাণ খতিয়ে দেখে হাইকোর্ট এই মামলার রায় সিবিআইকে করার জন্য দেয়। এরপর আরজি কর দুর্নীতি মামলার তদন্তে শুধু সন্দীপ নন, আরও বহু মানুষ জড়িত রয়েছে এই সন্দেহে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। শেষ পর্যন্ত এই মামলায় সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের রহস্য মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা তুলেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন শান্তনু সেন। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। তারপর দেখা যায় যে শান্তনু সেনকে তৃণমূলের মুখপাত্রের যে পদ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার এ বিষয়ে জানিয়ে দেন যে দলের যা মনে হয়েছে সেটাই করা হয়েছে। আপাতত
মুখপাত্রের দায়িত্ব থেকে শান্তনু সেনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই এই পদ সরে যাওয়ার পর শান্তনু সেন তিনি কিন্তু নিজের বক্তব্যে অনড়ি থেকেছেন। তিনি জানিয়েছেন যে বিষয়টা নিয়ে তিনি মিডিয়া থেকেই জানতে পেরেছেন। কি বলেছেন তিনি শোনাবো। এখন আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে আমাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম দিনের মার খাওয়া লড়াই করা তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত আগেও যেরকম শিরোধার্য করেছি, আজও এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য করছি। তবে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেখানে যেভাবে দলকে রিপ্রেজেন্ট করেছি, আমি কখনো কোথাও দলবিরোধী কোনো কথা বলিনি। আমার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা তো দূরের কথা, বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশে অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি একনিষ্ঠভাবে দলকে ডিফেন্ড করে গেছি। আর দ্বিতীয়, গতকাল আমি যে কথা বলেছি আজও আমি একই কথা বলবো। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে, বা এই দল সেই দল ওই দল করে আবার আমাদের দলে এলে, বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী, অসময়ের সাথী, অনুগত একনিষ্ঠ মার খাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকারণে অনেক সময় রোষের মুখে পড়ে। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, আমি আজও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, আর তারপর এবার তৃণমূলের তরফ থেকে শান্তনু সেন তিনি বলছেন যে ঈশ্বর বিচার করলেন। তিনি দাবি করছেন যে বিষয়টা তিনি আগে বলেছিলেন সেটা ভুল নয়। একটি ভিডিও বার্তায় তিনি পরিষ্কার জানাচ্ছেন যে আমি তো আগেই জানিয়েছিলাম, তখনও কোনো স্টেপ নেওয়া হয়নি, তখন স্টেপ নিলে আজকের এই দিনটা দেখতে হতো না। কি বলেছেন শান্তনু সেন আপনাদের শোনাবো আরো একবার। Human being can't give you justice. Almighty comes on the earth to give you justice. All these corruptions for which Sandeep Ghosh has been arrested today were unearthed by me when I was the RKS chairman since 27th February 2023. I detected all these irregularities. I started taking steps. I informed the concerned authorities of the respective section. I informed our Principal Secretary Health. I submitted full set of documents. সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।